ونستنصره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়েন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. গাবি শিমুল বরকতিয়া জামে মসজিদ এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহু ইমাম ও খতিব কাদরিয়া জামে মসজিদ ও মুহতামিম আফিয়ার জোহরা মহিলা মাদ্রাসা গজনদর গরিপুর মোমন শাহী, আজকের মাহফিলের বিশেষ বিশেষ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার ভেতরে মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, মঞ্জুর করছেন মাহফিলে আসার, তারাই আসতে পারছি। আর যাদেরকে দীর্ঘ সময় বসে থাকার তৌফিক আল্লাহ দান করছেন, তারাই বসে আছি। নিঃসন্দেহে এটা আমাদের ইয়াকিন করতে হবে, নেক কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ নেক কাজ করার সুযোগ দেন, নেক কাজ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
যে কোনো সবের কাজ করাটাই আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং আমার জন্য বহুত বড় নিয়ামত। কারণ নেক কাজের দ্বারাই গুনাহ আপনি আপনি মিটে যায়। অনেক নেক কাজ এমন আছে যে নেক কাজ করলে গুনাহ মাফ চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা নেক কাজের দ্বারাই গুনাহ মিটাইয়ে দেন, গুনার জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। নেক কাজ করা, নেক হাইসিয়তে থাকা, সবসময় ভালো কামনা করা, এটা বেশি সংখ্যক অন্তরে আসবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুকে স্মরণ করবা বেশি, কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে মৃত্যুর ইয়াদ আসবে, জানাজায় হাজির থাকবা। মৃত্যুর ইয়াদ, মৃত্যুর স্মরণ আসলেই গুনাহ কমে যাবে যদি ভয় আসে। আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়া জগতে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। এই মাদিয়ানোর ফাঁকাটা কেমন লাগতেছে আমার কাছে, এই ফাঁকটা বন্ধ করা যায় না? মুরব্বীরা বসে, ওনারা লড়িয়া দরকার নাই, জন মানুষ কিছু ওই মাদিয়ানা বানাই আপনারা উঠে, আর পিছনে যারা আছে সিরা সুদা, আপনারা একটু চেপে যান, মাহফিলটা সুন্দর হইব। এই জন কয়েকজন উঠে ফাঁকাটা বন্ধ করেন। মুরব্বীরা বসে একটু আরাম, সাইডে যারা আছেন একটু কষ্ট করে চেপে যান, সুন্দর দেখা যাবে মাহফিলটা। হ্যাঁ, মিলে মিলে বসলে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে না? এটা আমার স্বভাবটাই এরকম, মাহফিল সুন্দর না হইলে কথা বলতে ভালো লাগে না। এক একজনের এক এক স্বভাব। এই আওলা জাওলা থাকলে আমার কথা বলতে ভালো লাগে না। এই জন্য মানুষ কম থাক, অসুবিধা নাই, কথা তো আল্লাহর দান। কি কথা বলবো এনে আমি জানি না, ইচ্ছা করে আই নাই যে এনে ওয়াজ করবো। ইচ্ছা তো তারাই করতে পারে যারা বাহরুল উলুম, এলেমের সমুদ্র। আজকে এই বিষয়ে আমরা তো কিছুই নেই। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে বই বিষয়ের কথা আল্লাহ যা দেয় এইভাবেই তো গেল জিন্দেগি। মাশাআল্লাহ, এখন একটু সুন্দর হয়েছে। তো এই কানিটা পুরা সুন্দর হয় নাই, কারণ কয়েকজন যে তার লড়ছে এইটা এই কথাটা উলামায়ে কেরামের মানতে না পারলে কালকে সকাল থেকে ওয়াজ মানতো না। সহজ কথা, সহজ যুক্তি, যে মাহফিলে গেলে যদি হুজুরা ডাক দেয় ভাই একটু আঘাত জায়গা দিব, এটা লড়েও না। এটা যখন মানে নাই ওয়াজ মানতো না। আর একটা মানুষের জিন্দেগির সফলতা এবং কামিয়াবি আসে মানার মাধ্যমে। মনে রাখবেন যুবক বৃদ্ধ সবাই, মানার মাধ্যমে সফলতা কামিয়াবি আসে। যে যত বেশি মানবে আল্লাহ আল্লাহ রসুলের কথা, ওলামায়ে কেরাম তো আল্লাহ আল্লাহ রসুলের কথাই বলেন, কোরআন হাদিসের কথা বলেন। যে যত বেশি মানবে আল্লাহ তাআলা তাকে তত বেশি চমকাইবেন। মানে আল্লাহর নৈকট্য লাভ সেই বেশি করতে পারবে। এই জন্য আমাদের আকাবিরিন দ্বীনকে দেখছি, যে যত বড় সে নিজেকে তত ছোট মনে করতেন। আল্লাহ তাআলা বড় বানাইছেন। আর এই যুগ হইল আমারে আমি কত বড় করে ধরতে পারি, শেষে সাকলে দেখা যায় কিছুই নেই, উল্লা পাল্লা। আমাদের মুরব্বীরা নিজেকে মিটাইছেন। কই যান সামনে তুই উঠতে দৌড় দিস, একবার এলান হয়েছে দিল্লির জামে মসজিদে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বয়ান করবেন। গ্রামের এক বুড়া লোক 22 মাইল হাইটে আইছে হুজুরের ওয়াজ শুনতে। ভারতটা তো অনেক বড়, এখনো অনেক এমন বেকুয়ার জায়গা আছে হাঁটা ছাড়া কোনো পথ নেই। সফর করছি তো ভারতে, অনেক জায়গায় গেছি, দেখছি অনেক বড়, বাংলাদেশের মতো এবং 24টা দেশ নিয়ে একটা দেশ ভারত। এখনো এমন জায়গা আছে যেখানে রিক্সাও যায় না। আমরা বাংলাদেশে আছে না এরকম জায়গা?
এই কথা কয় না জবাব দেন নাকি কিছু বুঝে না জিজ্ঞাসা করি আমি ইংরেজি করতেছি বাংলাদেশে এমন জায়গা নাই বাড়ি অঞ্চলে দেখেন হাদা ছাড়া কবলে কিছু নাই এদের কইতেছে এক জায়গায় বলে কই না এখন বাড়িও বিরাট রাস্তা হয়ে গেছে মানে রাস্তা যে আন দিয়েছে ইন্ডিয়া রাস্তাটা এভাবে 10 মাইল হাঁটা ছাড়া উপায় নেই এর ফলে বর্ষাকালে এই রাস্তায় তাল দেয় না কেমন জায়গা আছে এই লোকটা 22 মাইল হাইটে আইছে হুজুরের বয়ান শুনতো এবার আয়া যখন দিল্লি জামে মসজিদের সিঁড়িতে পাও রাখছে উঠবো আর ওই সময় সাইফুল হিন্দ রহমতুল্লাহ ওয়াজ করিয়া উনিও জুতার মধ্যে পাও ঢুকাইতেছেন যাইবগা মানে ওয়াজ আগেই শেষ হয়ে গেছে তো সাইফুল হিন্দ রহমতুল্লাহ কাছে এই বুড়া লোকের জিজ্ঞাসা করে সালাম দিছে সালাম দিয়ে জিজ্ঞাসা করে এখানে হুজুরে বয়ান করার কথা আছে সবার তো মানুষ দেখি না সবার ওই তো না ওনাদেরই জিজ্ঞাসা করে যার বয়ান শুনতে আইছে চিনে না তো হুজুর বলতেছেন বাজান সবার তো হয়ে গেছে হুজুর বয়ান করছেন দোয়াটা হয়ে মানুষ সব চলে গেছে এই বুড়া বেলা কয়ে আহা আমার কপালটা এমন মন্দ 22 মাইল হাইটে আইলাম হুজুরের ওয়াজ শুনতে আমার নসিবটা এত খারাপ হুজুরের বয়ান শুনতে পারলাম না এই বুড়া লোকটা আকুয়া কপালে একটা ঠাপা মারছে এই আফসোসটা দেখে সাইফুল রহমতুল্লাহ আলাই এই সিঁড়ির মধ্যেই তার টান দিয়ে নিয়ে বসে 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 বলতেছেন বাজার হুজুর এনে যে ওয়াজটা করছে ব্যাগটা আমি না শুনে দেবে তাহলে আপনার মনটা সন্তুষ্ট হইল এটা কয়ে বয়ান শুরু করে দিয়েছে এই হাজার হাজার মানুষের সামনে যে বয়ানটা করছেন হুবহু এই বয়ানটা এই একলাই বড় অনুষ্ঠানে শোনাইছে এখন জিজ্ঞেস করে বাজার আপনার মনটা সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হয়েছে মানে আমার কাছে তো কথা লাগতেছে বল হুজুর এই কইছে কারণ আরো তো বয়ান শুনছে আগে আমাদের তো একটা পরিস্থিতি আছে হয়তো চেহারা দেখেছি এরা যেমন আমরা অনেক সময় রাস্তাঘাটে চা নাস্তা করতে দোকানে গেলে অনেকে চায় দেয় কেউ কিছু কয় না চায় দেয় আমি তো বুঝি আমার দোকানটা কিরো করে চলে আজকে একবার কুইয়েই হচ্ছে হুজুর আপনি অমুক না হ্যাঁ সালাম দেবো সালাম কারণ মঞ্চে দেখে হয়তো রাস্তাঘাটে দেখে না আমার কাছে লাগতেছে তো হুজুরের বয়ান শুনছি তখন পরিচয় দেয় আমি সাইফুল হিন্দ মাওলানা মাহমুদুল্লাহ হাসান হায় রে কান্দন শুরু করছে বুড়া এবার বুঝেন এই সাইফুল হিন্দ হিন্দুস্তানের শায়েখ এমনি হয়েছেন এই বেটার কি দরকার আছে এই বুড়া বেটার সিঁড়ি বইয়ে বাস করার শ্রোতা একজন সবাও না অর্থাৎ এতটুকু একলাট ছিল যে মুরব্বী মানুষ তার দিলের যে আবেগ সেই আবেগটার দিকে খেয়াল করছেন একজনকে নিয়ে বয়ান করছেন আমাদের আকাবেরী দিন ইখলাস ছিল যে কারণে আমরা আমাদের জীবনেই আমরা দেখছি অনেক মাহফিলের মধ্যেই অনেক বড় বড় হাস্তি বুজুর্গদেরকে আমাদের ছাত্র জীবনে ধরে ধরে নিয়ে চেয়ারে বসাইছি হুজুররা এখনো ওয়াজ শুরু করেন নাই সাহেবে বড় মিলে আমরা 2-3 জনে দরিয়া নিয়ে 12 গ্রামের মঞ্চে বসাইছি দেখতে এই মানুষের হইহুল্লা শুরু করে দিয়েছে হা 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 কি সুন্দর চেহারা হে নুরানি চেহারা আরেকজনে কই জান্নাতি চেহারা মানে শ্রোতাদের মধ্যে এমন এক আওয়াজ আরম্ভ হয়ে যেত ওনাদের চেহারা দেখে এমন এক আবেগ ছিল এক ভক্তি শ্রদ্ধা ছিল মহাব্বত ছিল যে কারণে দুনিয়ার হালাত ছিল একরকম এখন হয়ে গেছে আরেক রকম জমিন তো ওই জমিনই যে জমিন ক্ষেত তো ওই ক্ষেতই যে ক্ষেতে আপনার বাপ দাদাই সইছে এটা আপনার সইতেছে ঠিক না দেশ তো এটাই তো জমানার পরিবর্তন ঘটাই দিছি আমরা যাই হোক রাত্র কম হয় নাই অনেক রাত্র হয়ে গেছে 11:30 বাজে আল্লাহ কইও তো বেলা গেল আমি আমার যারা রাত্র ঘুরি নাই 11:30 বাজে উঠছে আজকে
আমি খুব লম্বা করব না, বরকতান কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা শেষ করি নাই, একটু তেলাওয়াত করছি। আল্লাহ নবীর হাদিস অগণিত অসংখ্য হাদিস থেকে দুই জায়গা থেকে একটু একটু পড়ছি। বরকতান মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যে বয়ান শুনে আসছেন, ইচ্ছা করলে আমলের জন্য যথেষ্ট, আর সামনে বয়ানের দরকার নেই, ঠিক না? কথা অল্পই যথেষ্ট হয়ে যায় আমল যদি আমরা করি। আর বাবার যে জিন্দিগিটা বনবে আমলের দ্বারা, ইহজগৎ পরজগৎ, আমলই তো মানা। মুয়াজ্জিনে আযান দিছে, আমরা মসজিদে যাও, আল্লাহরে মানলাম যে আল্লাহর ডাক করছে, অন দুনিয়ার সব ছাড়িয়ে আমি আল্লাহরে মানবো, মানে কি আল্লাহর হুকুম মানবো, এই তো মানা, ঠিক না? সুদ ঘুষের মৌকা আইছে, আল্লাহর নিষেধ, এটা আমি খাইবো না, এই তো মানা, সুদ ঘুষ খাইবো না, চলবো না। পর্দার কথা আল্লাহ কইছে, আমার বিবিরে, আমার যুবতী মেয়েরে আমি পর্দা করবো। কোরআন শরীফ পড়ার কথা আল্লাহ বলছে, আমার সন্তানাদিকে কোরআনের শিক্ষা দেব, নিজেও শেখার জন্য চেষ্টা করব। আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করছেন, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন, মিথ্যা কথা করবো না, সত্যই বলবো। ফলের গীবত করতাম না, অন্যের ক্ষতির চিন্তা করবো না। যত সম্ভব যখন যা পারি আল্লাহর নামের তাসবিহ জপব, জান্নাত যাওয়া খুব সহজ হয়ে যাবে, ঠিক না? খুব সহজ বেহেশতে যাওয়া, কঠিন কিছু না। যদি 1 কেজি পানির দাম 50 টাকা হইতো, তবু তো গরিব মানুষ, বেনামাজি, আর আয়াত তো হুজুর কালি কইয়া নামাজ পড়তাম, কেমনে পড়তাম নামাজ, 250 টাকা জোগাড় করতেছি না, ওযু করতে পারছি না, কালি কই নামাজ টাকা দেওয়া, কথা ঠিক না? বাঁধতে ভারিতে ওযু করে নামাজ পড়বা, তোমার কোন বুদ্ধি খাইছে নামাজ পড়ো না? এটা তো তোমার কাজ, এটা মৌলবি ওয়াজ করার দরকারটা কি? তুমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে চলতেছো, আল্লাহর দেওয়া সবকিছু খাইতেছো, আর দৈনিক 5 বার আল্লাহর সাথে তুমি বিরোধিতা করে যুদ্ধ করতেছো। তোমার মতো এত বড় গাদ্দার জগতে আর খেলা আছে? কথা কন না? গায়ে পড়লে আর কইতেন না, মানে ওয়াজ করলে যদি শ্রোতাদের গায়ে ওয়াজ করতে থাকে, যেমন আমরা ঢাকাতে থাকি, তো মসজিদে বয়ান করলে যদি সভাপতি, সেক্রেটারি, মোতাবল্লি হেরার গায়ে পড়লে সর্বনাশ, আর চাকরি নাই। আমার এখন তো 2টা গেছে চাকরি, 3য় নম্বরটা চাষি, এটা কোন দিন জায়গা? আমি আবার এটা করি, আমি বলে আপনারা কেউ টার্গেট করে আমি কথা বলি না, কোরআন হাদিসের আলোচনা করি। আপনার গায়ে পড়লে আমি কি করতাম? আপনারা গা বেশি করে এসে ওয়াজ করতে, আমি তো এই যে মানুষগুলির সামনে বসেন, একজন যুবকের নামও জানি না, একজন মুরব্বীর নামও জানি না। আপনি কি করেন, কই থাকেন, কি খান না খান, আমি কিছু জানি না। আর আমি কোরআন হাদিসের ওয়াজ করবো, আপনার আগে উঠে গেছে, বেটা তো ব্যক্তি আমার কইতেছে, তোমার এক শুনে গেলাম, কথা ঠিক না বেঠিক? এই কথাটা বুঝছেন তো? তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম শ্রোতাদের কাউকে টার্গেট করে কথা বলে না। কোরআন হাদিসের ফাজাইল, কোরআন হাদিসের আদেশ নিষেধ, এই উম্মতের আল্লাহর রাসূল যেগুলি বলে গেছে, এখন নবী নাই জগতে, নবীর কাজগুলি হাক্কানি উলামায়ে কেরামের দ্বারাই আল্লাহ করাইতেছে। এই জন্য এই সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম তারা নাইবে রাসূল, রাসূলের নাইবের অফিস জানেন না? নাইবের অফিসের মূল খেলা অনেক সময় মূল থাকে না, যেমন সাব রেজিস্ট্রার অফিসে অনেক সময় সাব রেজিস্ট্রার জায়গা, বাইরে জায়গা, ছুটিতে জায়গা, বিশেষ কাজে জায়গা, তখন তার অ্যাসিস্ট্যান্টে বলে যায় সিগনেচার করিয়েন, জমি কাউরা ঠিকই হইতেছে, কথা ঠিক না? এই কথাটা ঠিক তো? তদ্রূপ শরীয়তের আল্লাহর হুকুম আহকাম বিধান যার মাধ্যমে আল্লাহ পাঠাইছেন জগতে, তারা দুনিয়ায় কেউ নাই। 2,24,000 পয়গম্বর, কেউ নাই জগতে। আখির পয়গম্বর আমাদের পয়গম্বর, সবচেয়ে বড় নবী, সবচেয়ে মহব্বতের পাত্র আল্লাহ, খাস দুস্থ হাবিবুল্লাহ জগতে নাই। দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ দুনিয়ার থেকে
আড়াল করে দিয়েছেন, নিয়ে নিছেন, আর কিয়ামতের আগে আসবেন না। কিন্তু এমন পয়গম্বর যে পয়গম্বরের সমস্তটা জিন্দেগি উম্মতের মায়ায় কাটাইছেন, সমস্ত জিন্দেগি উম্মতের ফিকির, উম্মতের চিন্তা। উম্মত কে? উম্মত কালা? আমরা। জোরে বল, আমরা নবীর উম্মত, আমরা উম্মত। আমাদের জন্যই সমস্ত জিন্দেগির সাধনা মেহনত। মেরাজে গেছেন, মেরাজের রাত্রে আল্লাহর আরশে মহল্লায় গেছেন, ওখানে গিয়েও উম্মতকে বলেন না। মেরাজ থেকে চলে আসবেন, আল্লাহ হাদিয়া দিয়েছেন, এনেও উম্মতকে বলে নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3 দিন ধরে খায় না, জোরে বল না। দুর্বল হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, জোরে সোরে কইবেন, লাভ আছে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরে দিব। যতবার কইবেন ততবারই দিব আল্লাহ, করে নেকি অভাব হয়ে যাবে। উনি তো আল্লাহ, যার কাছে কিছু অভাব নেই। আর দরবার একটাই, যত চাইবেন তত খুশি, না চাইলে নারাজ। দুনিয়ার মধ্যে আপনি এমন একটা জায়গা দেখান যে এখানে খালি চাইলেই খুশি, চাইলেই খুশি। বেশি চাইলে কয়েকদিন পরে শ্বশুরেও জমাইলে দেখতে পারেন। এরপরে যদি কিছু কামাই যদি না করে খালি খরচ করে, কয়েকদিন পরে বাপের বাবার চলাই যাবে। উপযুক্ত কিচ্ছু কাজ করে না, খালি খায় আর বাপের একটা 500 টাকা দেয়, মার একটা 500 টাকা দেয়। কিছুদিন দিব, আন্দোলন হলো, দ্বিতীয় কয়েকদিন পরে গুরু বাইতে বাইর কামাই রুজি করে কেমনে কি করবে দরকার। তাহলে দুনিয়াতে কোন একটা জায়গা আছে যে খালি আমরা দিবই দিব, দিবই দিব, দিবই দিব? থাকতে পারে আমার জেহেনের বাইরে। আপনারা কেউ জানা আছে না? আছে থাকলে আমার এখন আমি গেলে হেন যাই সাইডে নেই। একটা জায়গায় তো হইলে আল্লাহর দরবার, যে যত চাইবা চাইতে থাকো। আর আল্লাহ বলেন আমি যদি খালি দিতেই থাকি, দিতে 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 এমন পৃথিবী 7টা পৃথিবী ভরিয়ে দেই, এরপরেও আমার জনভান্ডারে কমবে না। এখন দেখেন আমরা কত বড় ব্যাকল, যেখানে চাইলে খামু অভাব নাই, সলিড জিনিসটা পাবো, হেনে চায় না, চায় না সেটা। ওয়াজ বুঝতেছেন তো? একটু গপসপ করে যাই, ওয়াজ তো শুনছি আগে। কত ব্যাকল হইলাম না আমরা, যেখানে চাইলে পাওয়া যাইব নিশ্চিত, সন্দেহ নাই, চাইলেই পাওয়া যায়। তবে অনেক সময় বিলম্ব হয়, আমি চাওয়ার মতো চাইতে জানি না। একজনের সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, এটাও সালামের মাত্র। আরেকজনের সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, সালামের মাত্র। আরেকজনের সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 উত্তরের মধ্যে বেশ কম আছে নি? তো বুঝছেন শুনে। তো আল্লাহর কাছে চাওয়ার মধ্যেও বেশ কম আছে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন, আবার অনেক সময় কিঞ্চিত চাইলেই পাওয়া যায়। যেমন থানবী সাহেব লেখছেন, এক মূর্তি পূজক মূর্তি সামনে নিয়ে ইবাদত করে, আর মূর্তির জফে তসবিহ লইয়া লিছে হাতে 1000 দানা, ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, মানে মূর্তি সালাম, ইয়া সালাম ইয়া সালাম। 200 বছর বলে জপছে। রাহিবালার মাসের হায়াত লম্বা আছে না? 200 বছর। হঠাৎ করে ভুলে জবানের কাউরা একবার এসে পড়ছে, ইয়া সামাদ। ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, এতদিন পরে বান্দা তুই আমারে কেন ডাক দিলে? আমি তো তোর কাছে আছি। হ্যাঁ, এটা এখন ফিকির বদ্ধ করে সামাদও কয় না, সামানও কয় না, চিন্তা করে গেছে। অল্প সময় চিন্তা করে এবার এই কোরা লাইনটা মূর্তির মাথা মারে আসছেন, হ্যাঁ বাঙ্গে কই তুই আমার উপাসনা, আমার আসল মাবুদের সন্ধান পেয়েছি, তুই আমার উপাসনা, তুই আমার মাবুদ না,
কিসের ইবাদত করি তুই মাটির বুঝতে আর কিছুই না। আমার আসল আল্লাহর সন্ধান পেয়েছি, উনি আমার আল্লাহ। अगर कोई शुआइबा है मुयस्सर, अगर कोई शुआइबा है मुयस्सर, शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। बुजुर्गরা লেখেন হিদায়াত বাবা এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেতে পারে। দোয়া একটা এমন জিনিস, হাজারো দোয়া করতেছেন বুঝেন নাই, হঠাৎ করে মনে মনে বলছেন আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এক বুজুর্গ নদী পার হইতেছে, আল্লাহর ওলি মানুষ, তসবিহ সবসময় হাতে তাকে চোখে, নৌকার বসে মনে মনে কয় আল্লাহ মানুষের কাছে শুনি কংসের মাছ বলে মজা, এই নদীর একটা মাছ হইতো, আমি রোজাদার রাইট করিয়া ইফতারের পরে এই মাছটি দিয়ে খানা খাইলে বড় মজা লাগলো। হুদাই মনে 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 তো কত কিছুই হয়, ঠিক না? বলার সঙ্গে সঙ্গে বড় একটা রুই মাছ পানিতে লাভ দিয়ে নৌকা ধরতে পারছে। বুঝছেন তো দোয়াটা কেমনে কবুল হয় কখন হয়, এটাই কইছে বোঝা। अगर कोई शुआइबा है मुयस्सर, शबानी से कलीमी दो कदम है। কখন বলবে বুঝানি না। এই বুজুর্গ কান্দে সর্বনাশ করেছি, কানতে কানতে বেহুশ, নৌকার মাঝিরা তাড়াতাড়ি নদীর কিনারে নৌকা বেড়াইল, হুজুর নামায়া মাথায় পানি দেয়, বুকে তৈল মালিশ করে। ব্যাপারটা কি দেখলাম, লোকটা বসে বসে তসবিহ পড়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। যখন হুশ আসছে কয় হুজুর কি হয়েছে, আপনার কোনো বিমার আছে কিনা? কয় না। দেখলাম বসে রয়েছেন, আমরা সবাই আনন্দ। মানুষ এত বড় মাছ জাল দেয় অনেক কষ্ট করে ধরতে পারে না, বিনা পরিশ্রমে এত বড় মাছ নৌকাতে উঠলো, আমরা খুশি। কয় আবার কান্না শুরু করছে, কয় বাবারে এই জন্যই তো কাঁদতেছি, আমি কোনোদিন এমন ভাবে প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইতে আমি কোনোদিন বুঝি নাই। মনে মনে এই কথা বলছিলাম, সাথে সাথে মাছ উঠে গেছে। ওই সময় তো আমার কবুলিয়াতের সময় ছিল, কেন আমি মাছ চাইলাম? ওই সময় মাছ না চাইয়া যদি আমার আল্লাহকে চাইতাম, আমি আল্লাহ পাইয়া যাইতাম। জানা নাই এই জন্য কবি বলে না गर कोई शुआइबा है मुयस्सर, शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। কখন জানি শাবানী মানে রাখালি, ফার্সি দেখো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম দিনের বেলায় রাখালি করছেন, রাত্রে নবুয়তি পাইছেন, লম্বা ওয়াকিয়া। এই জন্য রে বাবা কাবেলিয়াত দাদে ওরা সত্যে দিস বলকে সরতে কাবেলিয়াত দাদে ও মানা রুমিত ভাই, আগে নিজেকে দেখো কবুল করাইতে পারো কিনা আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজেরে কবুল করাইতে পারো কিনা। আল্লাহ আমি তোমার বান্দা বান্দা বান্দা। বান্দা অর্থ কি? গোলাম। গোলাম অর্থ কি? চাকর, ঠিক না? আমি তোমার গোলাম। ऐसा इज्जत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मैं मां नहीं। আল্লাহ আল্লাহ বলেন আরামাইশ করার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে পাঠাই নাই। একটা কথা স্মরণ রাখো, ইয়াদ রাখো তু বান্দা হে মেহমান নেই। স্মরণ রাখো দুনিয়াতে তুমি গোলাম, মেহমান না। মেহমান সে যাবো, এটা গোলাম। দুনিয়ায় তুমি মেহমান না, গোলাম। গোলাম গোলামির ডিউটি আদায় করো। रही है उम्र दिन से बरबकम है, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। বরফের পানি যেমন গলে গলে শেষ হয়ে যায়, তোমার আমার জীবনটা বাবা এইভাবে শেষ হয়ে যাইতেছে, ঠিক না বেটি? যেই দুনিয়ার জীবনটা শেষ করে কই যাইতেছো একটু দেখো। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত শিক্ষিত সর্বস্তরের মানুষ, একটু ভাবো, যখনই তোমার দুনিয়ার জীবনটা শেষ করে কি শুরু? মতকাসিন কুল্লু নাসিন সাবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মজমারা গসবে দর আকে উরফ আযহার।
এখন তো তোমরা ঘুমাই আছো, সজাগ হয়েছে যারা কবরে গেছে তারাই সজাগ হয়েছে। দুনিয়ার মধ্যে যদি বেশি ঘুমাই যাও খবরে কিন্তু সজাগ থাকতে হইব। দুনিয়ার মধ্যে একটু কম ঘুমাও, খবরের মধ্যে গিয়ে ঘুমাইবা, কিয়ামতের আগে আর ঘুম ভাঙবে না। এই জন্যই বুজুর্গরা ঘুমাইও না, ঘুমাইও না ওরে বাসান্ত, এই সাইকে বলবি কথা, ঘুমাইও না, ঘুমাইও না ওরে বাসান্ত। আরে কত ঘুম ঘুমাইবে রে তুই কবরের ভিতর, ঘুমাইও না, ঘুমাইও না ওরে বাসান্ত। ঘুমাইলে চুরি হবে মহাজনের ধন, ঘুমাইও না, ঘুমাইও না ওরে বাসান্ত। একদিন ঘুমাইবে রে তুই জনমের মতো। কিন্তু মুরব্বীদের কথা, এই জন্য দুনিয়ার মধ্যে পরিশ্রম করো, কবরের মধ্যে গিয়ে ঘুমাইবা, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে বসে বসে বিশ্রাম করবা, জান্নাতের মধ্যে গিয়ে তুমি আরামের খানা খাইবা। তখন পরিশ্রম নাই, প্লেটটাও দইতে হইব না, আতও দইতে হইব না, তোমার দস্তর ফেলো বিছানি লাগবে না, কোনো পরিশ্রম নাই। তরকারি কিনা লাগবে না, কুটা লাগবে না, কাটা লাগবে না, কোনো কিছুই দরকার নাই। মনে মনে খালি বলবো আমি এটা খাইতে চাই, বলতে দেরি তোমার সামনে হাজির হইতে দেরি হবে না। এই তো কয়েকদিনের দুনিয়া, অল্প সময়। এই জন্য ভাই হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? সবাই কয় কে প্রশ্ন করবেন? আরে মেয়ে আমার মালিক, মালিক যিনি মালিক তিনি, ঠিক না? আপনার পেঁয়াজে ফাটাইছেন বাজারও আপনার কামলারে, হ্যাঁ 5,000 টাকা ফাটাইছেন, এই এই হাট বাজার করিয়া মাছ গোস্ত সবকিছু আন্না হিসাব দিবি, কত টাকা ফিরে লইবি। আর আপনার কামলার কাছে হিসাব না, সে হুবের বাড়ির বেড়ার কামলা দেন হিসাব লইবে। মালিকের কাছে হিসাব দিতে হবে। মালিক, মালিক কার মালিক? কয় আমার মালিক, আমার বিবি বাচ্চার মালিক, আমারও মালিক, আমার বিবি বাচ্চারও মালিক, আমার বাপ মারও মালিক, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেখানে বসবাস করছে সেটারও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, তোমার মালিক, সারা কায়নাতের মালিক, যিনি আমার জীবন দিয়েছেন এই জীবনের মালিক, যিনি মৌত দিয়েছেন মৌতেরও মালিক, ওই মালিকের কাছে হিসাব দিতে হবে। 5টা প্রশ্ন করবে, হাদিস শরীফে আসছে 5টা প্রশ্ন। ওইটা মজা লাগে না? মজা লাগে না? মজা লাগার দিয়ে কইতাম কে এখানে কই বলেন বলেন, মজা লাগে নি এটা কয় না। কোরআন আমার ওয়াজ মজা লাগেনি এটা জিজ্ঞাই নাই, কোরআন হাদিস মজা লাগেনি। আমি তো কোরআন হাদিসের বয়ান করি, বুজুর্গদের বয়ান করি, অন্য কিছু জানি না। সারা জীবন এই 40 বছর কোরআন হাদিসের আলোচনায়, কারণ আমার একটা ক্ষুদ্র ধারণা, এই কোরআনের আওয়াজ শুনে কাফের ঘরের 14 গোষ্ঠী কাফের, এটি মুসলমান হইয়া দুনিয়ার মধ্যে বেহেশতের খবর পায়, কবরও গেছে। অভ্যাস করো জিকির করে, আল্লাহ সবসময় জিকির করে, যে আয়াত আমি পড়ছিলাম আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আল্লাহ কই কি সবসময় জিকির কর, বইয়া করবে, হুত্যা করবে, খারুইয়া করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ। দাঁড়ায়া করবে, বইসা করবে, শুয়া করবে, সবসময় ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সবসময় তারা জিকির করবে। দাঁড়াই আছো,
আল্লাহর ইয়াদ বাদ দেওয়া যাবে না। বৈশা বৈশা আল্লাহর ইয়াদ বাদ দেওয়া যাবে না। শুয়ে আসো আল্লাহর স্মরণ বাদ দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ কই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। সবসময় তারা জিকির করে। আমার জিকির করবে না, কার জিকির করতে চায়? আল্লাহ যদি কয় আমার জিকির করবে না, কার জিকির করবি? কইলে ওরা তোরা বানাইলো কি দুনিয়ায়? তুই তো ছিলেই না, তোর কোনো অস্তিত্বই ছিল না। আর আমি আল্লাহ কেমন বানাইছি, আমার যত সৃষ্টি সমস্ত সৃষ্টির উপরে তোরে মর্যাদা দিয়েছি। আর কি স্যার? আল্লাহ বর্ণি সাক্ষাৎ কইতেন গানাঙ্গা কোকিলের গলে যদি জন্ম দিতা তুমি আল্লাহ মুসলমানের ঘরে কেমনে জন্ম নিতাম আমি। তোমার নিয়ামত মুসলমান ভাগ করে পাঠাইছো। মুসলমান সাধারণ কথা না। আজ আমাদের সারা দুনিয়ার মুসলমান মাই খায়। সারা দুনিয়ার মুসলমানের দিকে খেয়াল করলে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, মজলুম হয়ে গেছে একমাত্র মুসলমান। মানুষের দিকে খেয়াল করলে বেশি সংখ্যক বিধর্মী, অল্প মাত্র মুসলমান। 150 পরে 200 কোটি মুসলমান, 600 650 কোটি বিধর্মী সারা দুনিয়ায়। হেরারে নিয়ে আমাদের মাথা মানি নাই। আমরা নিয়ে হেরা মাথা ব্যথা, আমরা নিয়ে তোর এত মাথা ব্যথা কে? কারণটা কি? বুঝে, কিন্তু বুঝের পরেও বুঝটা যে প্রয়োগ করবে, কাজে পরিণত করবে, এইটা শয়তানে দেয় না। বুঝে, কিন্তু বুঝে আমরা চেয়ে অনেক বুঝে। আমরা আমভাবে মুসলমানের চেয়ে বিধর্মীরা ইসলাম নিয়ে রিসার্চ গবেষণা বেশি করে। শিক্ষিত ছেলে যারা বুঝবেন, শিক্ষিত মানুষ যারা বুঝবেন, সবাই মানে আমরা আমভাবে মুসলমানি নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে যেরকম গবেষণা করি, তার চেয়ে তারা অনেক বেশি মুসলমানদেরকে ইসলামকে নিয়ে গবেষণা করে। গবেষণা করে বিদায় আজ সারা দুনিয়ার মুসলমান আমভাবে বেশি সংখ্যক মুসলমান ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদের সবকিছু বলা পায়, নবীর রীতিনীতি বলা পায় না। একটা পোশাক, এই দেখেন, এই যে চলাফার গুলি বসে, এই দিনে কালকে সকালে যদি কোন আমি এই গরিপুর বাজারের সবচেয়ে বড় কাপড়ের দোকানটায় গিয়া সবচেয়ে বেশি দামে কাপড় দেয়া, তোরা একটা জুব্বা বানাই দিব, একটা পায়জামা বানাই দিব, আর একটা টুপি কিনে দিব। আল্লাহ, হ্যাঁ, বেশিতে বেশি জোর করলে দিতেন করে নিয়ে খাঙ্গ তৈরি দিব, একদিনও কিন্তু কথার কথা বুঝার জন্য বলছি, কথা ঠিক না? মরাইলে একটা ফ্যান কিনে দেন, আপনার প্রতি এত খুশি, দামি কাপড়ের পাঞ্জাবি বানিয়ে দিলে এত খুশি না, কথা ঠিক না? আর ফ্যানটা যদি একটু ঢোলা হয়ে যায়, এটা মিললে ফেলাই দিব, ধুরুটা কি দিচ্ছে, এটা হাফ প্যান্ট দেখেন না। আজকালের ফ্যান পোলাফানের বেশি সংখ্যক পাখরা চোখা, কতটা কালাম আর দেন সাদা, কথা বুঝছেন? আর দুই ট্যাঙ্গের দিকে তাকাইলে দেখা যায় খালি সিলমসি আর সিলমসি, এনকো হেট, এনকো হেট, এনকো হেট। হ্যাঁ, রাগ করো না, শুনে লও, ঠিক না? আর অন্ধকার রাত্রে যদি বন্ধু বান্ধব নিয়ে 2-4-5 জন যেতে থাকে, নিচের লাইট ধরলে বোঝা যায় দুইটা সুপারি গাছ করে গেছে। তোমরা কইতেছি, রাগ করো না, বুঝলো, কথা ঠিক না? এত টাইট ফিট, এই টাইট ফিট ফ্যান নেয়া, ওখানে এর বাপ দাদা 14 গোষ্ঠী ভদ্র পরিবার সবাই, এই যায় সবাই দেখে এসে ছোট থেকে বয়ে বয়ে পেশাব করে, এটা লয়ে তো বুঝতে পারে না, কারো পেশাব করতে মনটা চায় না, ছেলেটা ভালো যে কারো কুত্তায় মতো, আমি মুক্তাম জন্য বই তৈ কেমনে ফ্যানটা দেয় না। এখন বোয়া তো না খারো, আমরা আদা বো আদা খারো নি, দেখো মারিয়াতে কেমুতে তুই আসো, কথা কয় না? এবার বুঝো, কথাটা ঠিক তো? এবার বুঝো, তোমরার জন্মের, তোমরার বাপ দাদার জন্মের
এক কথায় শত শত বছর আগে এরা গবেষণা করিয়া তৈছে, গবেষণা করিয়া নবীর পোশাক পরলে চেহারা ছবি, নবীর পোশাক পরলে দেখতেই মানুষটারে দেখা যায় যেমন ফেরেশতার মতো, এই পোশাকটার বিরোধী এমন পোশাক তৈরি করিয়া মুসলমানের জেহেনে দিছে যেটা পরলে সুন্নত তরিকায় বয়া মুক্ত না পারে। এটা হলো বিধর্মীদের গবেষণা। আমরা ছোট সময় যখন গ্রামের বাড়িতে থাকি, প্রাইমারি স্কুলে পড়ি, সকালবেলায় বক্তব্যে পড়ি, আবার 10টার সময় খাইয়ে দিয়ে স্কুলে যাই, প্রাইমারি স্কুলে। ওই সময় গ্রামের বাড়িতে থাকি। তো আমরা মসজিদে গড়ি আছি একটা, এই যে ওয়াল গড়ি, ওয়ালের মধ্যে যে বড় গড়ি, এই গড়িটার ওই যে বেল বাজাইতো, এত আওয়াজ ছিল, মানে আমাদের বাড়ির নিকটেই মসজিদের গড়ির আওয়াজ ঘরে থেকে আম্মা শুনতেন। কয়টা বাজছে? 9টা বাজছে। তারা এখনো গোসল খরচ, 9টা বাজছে, 10টায় ক্লাস, স্কুলে যাবে না। আমার 9টা বাজছে শুনছে কেন থেকে, এই যে গরিব 9টা বেল দিছে, মানে 9টা বাজলে টন টন 9 বার করতো, 12টা বাজলে 12টা, 1টা বাজলে 1টা, ঠিক না? হ্যাঁ, দেখেন কত সূক্ষ্ম চিন্তা, যেটা ধরার কোনো কায়দা নাই। আমভাবে এত সুন্দর সুন্দর গড়ি বানাইছে, এখন ব্যাটারি উইলি চলে, আর খালি শয়তানের মতো লাফা। কথা ঠিক না? মানে আগে যে নিচের যে জিব্রার মতো থাকতো, কি সুন্দর করতো সবসময়, ঠিক না? এইটা আবার দেয় গড়ি বানাইছে, উফির দিয়ে কাদা বানাই দিছে, কাদা নেই দেখা যায় শয়তানের মতো, মানে লাফানিটার মধ্যেও শয়তানি। 1 2 নম্বরে 1টা বাজলে আগে টনটনে দিত 1টাই, কিন্তু এখন 1টা যখন বাজবো তার কয়েক সেকেন্ড আগের থেকেই এইরকম কতটা বাজনা দিয়ে পরে একটা বেল দিয়ে আগের দিয়ে ফেসে দেয়, মানে মুসলমানের জেহেনের মধ্যে হারমোনিয়ামের বাজনা মসজিদের মধ্যে ঘুরে শুরুতে ঢুকাইছে। এটা আবার যদি করি সারা রাত কি করণ যাব, মানে কি যে ষড়যন্ত্র। আমরা হাজি সাহেবরা হজ করতে যাই, বাঙালি হাজি সাহেব যারা ধনী মানুষ, 20টা 25টা 30টা 50টা। গত লকডাউনের আগের বছর হজে দেখলাম ঢাকার এক হাজি সাহেব 350 কিনছে যায় না আমার, কিনে কয়েকটা কার্টন বানাইছে। আর আমার এক কতিব সাহেব নেওয়া যেত না, আমার না নিলে বিমানটা টাকাতে ভালাই দেবে, হুজুরকালি ভর্তি করে নেবো, কেয়ার ভর্তি নেওয়া যেত না। দেখাইতেছেন নাকি যে 300 যায় নামাজ কিনছে, এত দেখিও তেমনি দেখেন না, তো তখন যেই আয় দেওয়া লাগবো, তো যাই আয় দেওয়া লাগবো, যায় নামাজ দিব নিয়ে আনছে। যায় নামাজের মধ্যে যে কত কোয়ালিটির যায় নামাজ, কথা বলছেন। মুসলিম রাস্তায় যায় নামাজ খুব কম বানায়, বিধর্মী রাস্তায় যায় নামাজ বানায় বেশি। আর ওদের যায় নামাজ বানানোর মানে এমন সূক্ষ্ম চিন্তা ভাবনা, যে ফুলগুলি দেয় ধরার কায়দা নাই, খুব তাহকিক করে গভীর ভাবে নজর করলে বান্দরের ছবি, কুত্তার ছবি, শুয়োরের ছবি, ধরার কায়দা নাই। ঠ্যাং এমনে বানাইছে তুই বুঝতে না, মাথা এমনে বানাইছে, কান এমনে দিছে, খুব গভীর ভাবে খেয়াল করলে তখন দেখা যায় ঠিকই এটা একটা বান্দর হয়ে গেছে। যেগুলির মধ্যে এরকম ফুল আছে, তাহকিক করে দেখে নেবে। আবার কিছু যায় নামাজে সেই রকম, যায় নামাজের উপরে দাঁড়াইয়া সেজদা দিলে আরো আদাব থাকে সেজদার বাইরে, এত বড়। আবার কিছু যায় নামাজ এমন যে এটার মধ্যে দাঁড়াইয়া সেজদা দিলে যায় নামাজের আদাব, যায় নামাজের ফরে গিয়ে আদাব আদাব জায়গা এই মার্গের মধ্যে সেজদা করে, তখন এই বেলা আমার সেজদা দিত না, যায় নামাজ বিছাইছে, এই যায় নামাজ এই বেলা সেজদা দিব। এখন যখন এই যায় নামাজ এই সেজদা দিব, একটু ঘুরতে হয়ে দেওয়া লাগে, তাহলে কাটটার মতো দেখা যাইব, সুন্নত তরিকায় সেজদা হইল না, মুসলমানের সেজদাটা নষ্ট করে দিল। কয়টা করতাম আল্লাহ, এত কিছু করার পরেও দেখা যায় মুসলমানদেরকে দমাইতে পারে না, বাড়তি আছে। ব্যাপারটা কি? বহু আগের থেকে চেষ্টা করতে করতে তবলিগের মধ্যে দিল ফাটল ধরাই। তার আগে টার্গেট করছে এদেশের মাদ্রাসাগুলি, মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। কিছুদিন আগে ঢুকাইছে, আরো আগে ঢুকাইছে,
এই মাদ্রাসায় যারা পড়ে এইটি হইলো ওয়াহাবি, হেডি হইলো সুন্নি, হেডি রাফেজি, হেডি খারেজি, এইটি এইটা, এইটি এইটা, মানে কত কিছু আমভাবে জনগণের মধ্যে 150 কোটি মুসলমানের 600 কোটি দল, যেটা আল্লাহই জানে। কথা কয় না, কথা কয় না, মানে মুসলমান মুসলমানে মারামারি করিয়া যখন কাতি মাসে দুর্গা পূজা তখন মুসলমানের বাচ্চা যাকে যাকে যায় দুর্গা পূজা হেনে গিয়ে মূর্তির সামনে বইব, হেডিও আমুক করে হেরাও কয় গুহাওড়ার করে গুহাওড়া, এটা বেশ মূর্তি। তোর কোরবানি ঈদের মধ্যে তো একটা গরুর ট্যাং ধরতো কোনো হিন্দু আগে না, তুই কোন লজ্জায় বেলজ্জা হইয়া হেরার পূজার মধ্যে যাস? এরা মুসলমানের সন্তান, তুই জন্মের পরে না তোর কানের মধ্যে আজান দিছে, হ্যাঁ আজান বলে হয়েছেন। এটা আমি কই তোমার মধ্যে লাঙ্গল ভাঙছে, কই আইব মিস্ত্রি বেটা লাঙ্গলটা ভাঙতেছে, সকাল 10টার আগে ঠিক করে দেয় যে আন্দোলন লাগবে, চাষা কই ভাঙছে আইলো তো চাষা বুঝছি লাঙ্গলটা আছে এটা কোন জায়গাটা, বেহাটার মধ্যে না হালটা না খুঁড়িটার মধ্যে কোন হানো ভাঙছে, আইলো আইলো। আরে মিস্ত্রি বেটা কয় আরে বুড়া মানুষ কিছু বুঝে না, চাষা লাঙ্গলটার কোন জায়গায় আইলো লাগছে অবস্থা, তোমার লাঙ্গল ভাঙছে আইলো। ও ভাইটি একটু কইছি জল মানুষ করে বাংলায় ধরে ও ভাইটি একটু কইছি। আরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে পুরুষের শস্য ক্ষেত্র বানাইছে, জমিনের মধ্যে চাষ করবা ফসল হইব, আর মহিলাদেরকে চাষ করবা ওখান থেকে বনিয়া আদর হইব। বুঝাইছে এই শ্বাসটা মৌসুমী শ্বাস সুন্দরভাবে হইব, এটাও আল্লাহ শিখাইছে, নবীর মাধ্যমে নবী শিখাই গেছে। শ্বাস করবা বৈধ তরিকা, কারণ জিনা করে বাচ্চা হইলে এটাও বাচ্চা, আর যে বৈধ বাচ্চা হয় এটা তো একই তরিকা। কথা কয় না, একটা হইলো হাজার হাজার না যে মানুষ শুনে সেই দীক্ষা দেয়, আর একটা হইলো যার কোনই বাচ্চা দেওয়া দেয় হেন চুমাখা। যেমন চামড়া বলের মধ্যে লাগলে হের কখানে লক্ষ লক্ষ লাঠি, চামড়া চামড়া বলের মধ্যে লাগলে এই চামড়ার কপালে কোটি কোটি লাঠি, খেলোয়াড়রা তো লাগছে এই সাইডে দাঁড়ায় হেন বল যদি জায়গা হেটা ধরে আরেকটা লাঠি মেরে দেয়, ঠিক না? বলের মধ্যে চামড়া লাগার কারণে এর কপালে খালি লাঠি আর লাঠি, এই চামড়া যদি কোরআন শরীফের গায়ের মধ্যে লাগে কোটি কোটি ছোমা। এই জন্য বাবা বুঝো, তুমি একজন মানুষ, আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। আমার মাওলা জানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমার চেয়ে সুন্দর করে কিছু বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মানুষ সমস্ত আদম জাতিকে আমি আল্লাহ সব সৃষ্টির উপর মর্যাদা দিছি। তোমার আসমানের চেয়ে তোমার মর্যাদা বেশি, ফেরেশতার চেয়ে তোমার মর্যাদা বেশি। আগুন, পানি, মাটি, বাতাস, আতশ, খাকো বাদল, বান্দা আন বামানাত মুরদাবা হক জিন্দা আন, সবচেয়ে তোমার মর্যাদা বেশি বানাইছি আমি। বেশি মর্যাদা দিয়া ইসলামের ফিতরাতের উপর জগতের মধ্যে তোমায় ফাটাইছি। এখন তুমি এরকম হয়ে যাইবা, আমি আল্লাহ কি করব? হ্যাঁ, আমি আল্লাহ কি করব এটাও ঠিক আমি পারি। হ্যাঁ বান্দা বুঝ, আমি আল্লাহ ইচ্ছা করলে আমার ইবাদতে করার জন্য, আমার ইবাদতে লেগে থাকার জন্য তোকে আমি বাধ্য করতে পারি। এই শক্তি আল্লাহর আসে না নাই? এখন মানুষ তো গাছ তারা হুজুর ওয়াজ করছেন, এই শক্তি আল্লাহর আসে ইবাদতের জন্য বাধ্য করা। তা আমি নামাজ পড়ি না, আল্লাহ আমার নামাজ পড়াই জানে না। আরে বাবরি বাবু, ঠিক না? কিছু গাছ ছাড়া আসে না, হুজুর ওয়াজ করছে যে আল্লাহ ইচ্ছা করলে ইবাদতের মধ্যে বাধ্য করতে পারে। তো আমার বাধ্য করে না, কে করে না? আমার কি দোষ? আরে বাবু, তোর বাধ্য করতে ইবাদতের লেগে আল্লাহ পাগল হয়ে গেছে করে।
আল্লাহকে ইচ্ছা করলে পারি না তোর মাথার উপর ঝুলন্ত অবস্থা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এই বিশাল আকাশ স্তরে স্তরে 7টি আকাশ যদি আমি আল্লাহ তোর মাথার উপর ঝুলন্ত অবস্থায় রাখতে পারি, কোনোদিন লড়াচড়া করে না, ভেঙে পড়ে না, আকাশকে যদি আমি আল্লাহ আমার বাধ্য করে রাখতে পারি, তুই সাধারণ একটা মানুষকে বাধ্য করা আমার জন্য ব্যাপার না। এরপরেও যদি তোর বুঝে না আসে, পাহাড়ের দিকে নজর কর। বিশাল পাহাড়কে যে অবস্থায় আমি সৃষ্টি করেছি এই অবস্থায় আছে, ভেঙ্গে পড়ে না, গলে গলে পড়ে না, জায়গা লড়ে না, নড়াচড়া করে না। এই বিশাল পাহাড় যদি আমি আল্লাহ আবার বাধ্য করে রাখতে পারি, তুই সাধারণ একটা মানুষ, তোকে বাধ্য করা আমার জন্য ব্যাপার না। এরপরেও যদি বুঝে না আসে, মহান সমুদ্রের দিকে খেয়াল করে দেখ। সমুদ্রকে যদি আমি বাধ্য করে না রাখতাম, বাংলাদেশকে সমুদ্রে ভূগর্ভে বিলীন করতে আমার 5 মিনিট লাগে না। একটা জলোচ্ছ্বাস দিয়া একটা ঢেউ বঙ্গোপসাগর থেকে আসবে ভারতের সীমানা পর্যন্ত, 5 মিনিটের মধ্যেই সমুদ্রের গর্ভে সারা বাংলাদেশ নিয়ে নিতে পারি। এই সমুদ্রকে যদি আমি বাধ্য করে রাখতে পারি, তুমি মানুষকে আমার আবাদতে বাধ্য করে ব্যাপার না। এরপরেও যদি তোর বুঝে না আসে, অঞ্জলিলাল আজ তোমার পায়ের নিচের জমিনের দিকে খেয়াল করো। পানির উপর জমিনটাকে কিভাবে আমি বাধ্য করে রেখেছি। হাদিস শরীফে আসছে, এই জমিন যখন আল্লাহ প্রথম বানাইছেন জমিন লড়তে ছিল, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পাহাড় দিয়ে ফেরেক লাগিয়ে দিয়েছে, জমিন বসে গেছে, লড়ে না। ফেরেশতারা কই, আল্লাহ এত বড় শক্তি, পাহাড়ের শক্তিশালী জিনিস বানাইছো তুমি, জমিনের মধ্যে মাঝে মধ্যে বয়ে দিছে, লড়েই না। বাবারে বাবা, এত বড় পাহাড়, এত বড় শক্তিশালী জিনিস বানাইছো তুমি পাহাড়। আল্লাহ বলে, না, পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি আরো বানাইছি। সুবহানাল্লাহ। কি বাবাদের কষ্ট হইতেছে মুরব্বীরা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় সৃষ্টি করলা, পাহাড়ের চেয়েও কি শক্তিশালী আরো কিছু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা রে, পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি লোহা বানাইছি। লোহা 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 পাহাড়ের চেয়ে শক্তিশালী। লোহা দিয়ে কাটতে কাটতে পাহাড়ের ক্ষেত বানায় না। আমরা ছোট সময় সেই গুজগাঁও করইগলা এই সমস্ত এলাকায় ছোট সময় যখন বেড়াইতে গেছি, তখন কিছু পাহাড়ের টিলা আছে বাংলাদেশে, এই দিয়ে এখন নাই, ব্যক্তির জমি বানাই আছে, কাটতে ক্ষেত বানাই আছে। এক কথায় যারা মক্কা শরীফ গেছেন দেখছেন না, উপরে পাথরের পাহাড়, শত শত রাস্তা পাহাড় কেটে বানাইছে, নিচের দিকে উপরে পাহাড় টিকে আছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জমিনের চেয়ে শক্তিশালী পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আরো কিছু সৃষ্টি করছো কি? আল্লাহ বলেন, হ্যাঁ লোহার চেয়ে শক্তিশালী আমি আগুন বানাইছি। আগুন, আগুন শক্তিশালী না? দেখ কেমন শক্তিশালী। চাউল দিলে ভাত বানায় না, লোহাটারে গালাইয়া মোমের মতো বানায় না। আরে বাবা একটু বুঝো, আগুন কত শক্তিশালী। শক্তিশালী জিনিসকে বান্দা তোমার গোলামিতে লাগাইছি। আগুন ছাড়া তুমি চলবে না, একবারও চলবে না। একটু চাও খাইতে পারবে না আগুন ছাড়া, একবেলা ভাত খাইতে পারবে না, একটা রুটি খাইতে পারবে না, একটা মুরগির ডিমও খাইতে পারবে না। যদি কাঁচা খাইয়া অভ্যস্ত খেতে পারবা, ঠিক না? খাইতে পারবে না, আগুন ছাড়া চলবে না। আগুন আগুন বিয়ার মধ্যে কত সুন্দর পাকাইছে, আগুন ছাড়া হইল। দেখ কত শক্তিশালী আগুন, তোর খেদমতে লাগাইছি। পানি কত কিমতি জিনিস, যদি কিনা কিনা ওজু করন লাগতো, কিনা কিনা খাওয়ান লাগতো সারা জীবন, তৈলে বুঝতে, ঠিক না? কিনা কিনা খাইলে বুঝতে পানি কি কিমতি। বাতাস কত দামি জিনিস, কিচ্ছু চলে না বাতাস ছাড়া। চলে না, সাইকেলও চলে না বাতাস ছাড়া। চলে সাইকেল, রেলগাড়ি চলে, রেলগাড়ি চলে। এই এক ডাব্বা আর এক ডাব্বা মাঝখানে একটা ছোট মোটা বিরিয়া, এটা জয়েন্ট দেয়, এটার মধ্যে বলে হাওয়া চলে। এটা যদি লিক করে গাড়ি থামবে যায়, ঠিক আছে না? এটা তো মনে হইতো, আমরা আগে মনে করতাম এটা তো শিপের উপরে দিয়ে চলে, লিক টিপ হইতো না, ব্লাস্ট হইতো না, লোহার চাক্কা লোহার উপরে দিয়ে যাইতেছে। ওমা এটাও বলে বাতাস ছাড়া চলে না। 1.5 কোটি টাকার গাড়ি, বাতাস নাই, মানে চাক্কাটা হাওয়া নাই, গাড়ি কাটতে রয়েছে।
কি হয়েছে? সাক্ষা খাওয়া নাই। কত বড় বড় লোক, খাওয়া ছাড়া চলো। 1.5 কোটি টাকার গাড়ি কিনে বলছে, আরে বাপরে গাইনারটা খালি, এটা তুই আমার মাথে বেরিয়ে জানে, আবার সাইডের দেখবো আসারে। কত বড় বড় লোক, আল্লাহর বাচ্চা ছাড়া গাড়ি চালা। গাড়ি বাদ দিয়ে তুই চল আল্লাহর বাচ্চা ছাড়া, না হোক দেখো আল্লাহ তোমার বাচ্চা ছাড়া চাই নিয়ে নিতাম না। দরিয়া বক কত ঘরে ঘুমাই রইল বেটাগিরি করো। আমি কিন্তু যে আয়াত পড়ছি আয়াতে কথা আছে, ও ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কথা আয়াতে আছে। আল্লাহ বলেন দাঁড়ায় বসে শুয়ে আমার স্মরণ কর। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার কয় না। তাফসীরুল কুরআন মাহফিল দিছে, আল্লাহু আকবার কয় না, তাফসীর দিছে, তাফসীর করতেছি তো। আল্লাহু আকবার একটু একটু করতেছি। এইভাবে তাফসীর করলে আল্লাহ দিনে ইয়াজ করুন আল্লাহ এনজয় ভাবে 3 ঘন্টা আল্লাহ জিকির করো। এই শব্দটা বললেই আমভাবে আমরা ব্রেনের জায়গা কি জানেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ঠিক না? মানে জিকির শব্দটা বললে এই যে বললাম এইদিকে আমাদের ব্রেনে যায় না? এই কথা কয় না কেন? জিকির আরবি শব্দ, এটা জিকির শব্দটা বললেই তো ব্রেনে জায়গা হবে। এটা করলে তসবিহ আল্লাহ 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 আল্লাহ, এটাই বোধহয় জিকির, ঠিক না? আল্লাহ আল্লাহ এমনি তো কইছে না, ইয়াজ করুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহি, আল্লাহ জিকির করো, বই বই আল্লাহ জিকির করো। ওর আগ ধরেছে বই আগে মধ্যে আর ইল্লাল্লাহ 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 রইল, ঠিক আছে? এটা দিলে হে ভাই জিকির করে আল্লাহ কুদ দিলে আরো ভাই রইব। আল্লাহ তো কইছে বইয়া বইয়া জিকির করো, ঠিক না? আল্লাহ কইছে বইয়া বইয়া জিকির করো, আর আগ বইয়া যদি জিকির শুরু করো তাহলে জিকিরের অর্থ বোঝো নাই। এটা বসে বসে চিন্তা করো, আরে আমার মাওলা কত কুদরতওয়ালা, এত কিছু খাইছি, এই মুখটা দেখাইলাম আর পিছনে আর একটা মুখ দিয়ে দিছে, হেন্দা ভাই ঘুরে দিলাম, কথা ঠিক না? ভিতরে সব হজম করছে। আল্লাহ এই ফখরে বাংলা চাঁদুল ইসলাম সাহেব চাষতলে ঢুকছিলেন, ঢুকে দেখেন একবার চা হাতে লইয়া এই বাম হাতে চা বুকে খাইতেছে। হুজুর দিকে দেখতেছেন বেড়া ডাইনারটা খালি, বাম হাতে কাপ লইল কে। তো হুজুর কইতেছেন বাজান আপনার ডাইনারটা দেখা যায় খালি, মেহরবানি করে এই কাপটা এই হাতে আইন না খা। এইবার খেপেছে, বলো বেড়া বেশি কথা কয়, এই হাতে আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে না? কত বড় আল্লাহ বলা বেড়া তো ঠিকই করছে, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে, ভালো হইলে কইলে খেপেছে। বলো বেড়া বেশি কথা কয়, এই হাত আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে না? হুজুর করতেছেন এই মুখ আল্লাহ বানাইছে, সেই মুখ তো আল্লাহ বানাইছে, হে দেখা রে বাবা, যুক্তি ঠিক আছে না? হুজুর করতেছেন এটাও মুখ, এটাও মুখ, দেখা পান। মানুষ অভদ্র কথা কয়, কেন অভদ্র কথা কইলাম? হ্যাঁ মুখ খাইবার লাগি, খাইবার লাগি না খেল লাগি, এইটাকে যা কিছু খাই হেন্দা বাইরে বের লাগিয়া পরে হুজুর কয় হেন্দা বাইরে যে সাদা ব্যথা হয়ে থাকবো, এটা বৈশা পরিষ্কার করবার লাগে এই আর এই মুখের লাগি লাগাইবার লাগে এই বুঝাল লাগবে। মনে করছে বা মাতে খাই দেই বিরাট বড় দেখেন যে অনেকেই আছে, কিন্তু ডাইনারটা খালি, এরপরে বা মাথা ভদ্রলোকই দেখা বামাতে খাইলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। এর লেগে শয়তানের কাপটা বামাতে দিছে, দেয় না তো দেয় না। গরু ঘাস খায়, সেনাইলে দেয়, এটা বাথরুম গুয়ে বিড়ি টানে, সেনাই আল্লে দেয়, আছে না কিছু? মিশা কথা কইছি? আমি তো কয়েক মাস ধরে রাস্তায় খালি মনছে আর গাড়িতে, অনেক সময় গাড়িতে গ্যাস ভরতে হয়, তেল ভরতে হয়, পাম্পে ঢুকলে আছে প্রস্তাবের হাজত হইলে প্রস্তাব করার যাই, বাথরুমের হাজতে বাথরুমে গিয়ে দেখি খালি বিড়ির পাশা আর মেসের গাড়ি। জিনে খাইছে, এই মানুষ নামের শয়তান দেখাইছে।
শয়তান দাদা মানুষ নামের গরু না, গরু তো গাছ খাইছে না এনে দেয়, এটা তো বই আসা নাই ছেলে দেয় আর গাছ খাইছে, কথা ঠিক না? আচ্ছা তুই শয়তানের সিংহা এটা টানতাছস এই লোক আর জায়গা ভাস না, এটা না খাইলে হজম হয় না, তো তুমি এটা খাইয়া বল বাদ কাজ কে গুহা উড়ান করে বাদ কাজ কে তুই এটা খা, বিড়ি ভেক্টার মেস্টা বলছে তোরে তৈরি করে ঘুমায়, ঠিক না? ঘুম তো হয় সকালবেলায়, শয়তানে এমন ঘুম পাড়ায়, কারণ রাত 2টা ফোন তো ফেসবুক দেখছে, এখন তোর সিনেমা হলো যেমন লাগে না, তখন তো সিনেমা খবরেই আছে, যুবকরা কি দেখবো বারবার দেখলে বাপনা কি করবো খেতা তোলে হয়ে দেখে, 2 ঘন্টা ওয়াজ করে তোমরা কেমন কি করবো আমি ঠিক করতে বাজান খাও এতে উঠতে গিয়ে তো খেতা তোলে উঠতে রাখবো, কুরহানো লেঙ্গা ছবি আছে, হ্যাঁ সেটি দেখে দেখে এখন মূর্খ ফুলা হেঁটেও শিখেছে, মূর্খরা আরো বেশি, মানে এটাকে অন্ধর মতো, ইংরেজি ওরা কিচ্ছু ছিল না, কেমনে ঘুরে ঘুরে হেরা পাই ছিল না, কথা কয় না, এই সমাজ কেমনে ঠিক হইব রে বাবা? যুবক বাবারা শোনো, ধ্বংস করে দিতে নিজের জীবনটারে, কেমনে ঠিক হবে এই সমাজ, পরবর্তী জেনারেশন কেমনে ঠিক থাকবে? এই যে ঢুকাই দিছে, এইভাবে ঢুকাইছে বিদর্মীরা মুসলমানের ঈমান হরণ করার জন্য, মুসলমানের আমল ধ্বংস করার জন্য, মুসলমানরা নামকে বাঁচতে থাকবে মুসলমান, কার্যকলাপ থাকবে ইহুদি মার্কা, নাসারা মার্কা, হিন্দু মার্কা, ব্রাহ্মণ মার্কা। এই জন্য দেখবেন মুসলমানের বাচ্চায় বিয়া শাদী করে কত মোটা মোটা 6টা ডুল আনছে, আর বাজায়ও কি ডুলের বাজনা তো একেবারে একটা আরেকটা গুছিয়েছে, মানে এটা বুঝাইতেছে শয়তানে কইতেছে থাকবো না, এই 3 দিন করে এই কাজটা লাগে, 3 দিন বেহরে আছে মাত্র 3 দিন গেছে, 4 দিনের দিনে 2 জন ঝগড়া, জায়গা দরকার নাই, মেয়ের অভাব আছে, আমার টাকা দেওয়া যাবো 12,36,732 মহারানা, কথা বুঝছে? 2টা সংসদ নিয়ে গেছে বাসর করো, দাবিটা দাও কম বক্তর করে কম বক্তর, তুই তো বাসর করার দেখাই, তুই তো বাসর করার দেখাই, এই হাওড়ের মানুষ কথার কথা, মদন বাজারে গিয়ে গরু বেচছে, বেটা ঋণ দিব গরিব মানুষ, ডাহাইতের পাইছে, এখন যখন এই মদন হাওড় পারে আয়ে হেনে ধরছে, ধরে করে বন্ধু গরু বেচে এসেছ না তেহারি দে, আল্লাহ আমি গরিব মানুষ, একটা গরুই আছি, এই গরুটা আমি বেচি, আমি ঋণ দেওয়া লাগি, ঋণ দেওয়ার ভয় দিবে দেখ এমনি মিস্টার বের করছে, কি করবো বেটা টেহা দিচ্ছে, যাইতেছে কেরা ডাক দিছে, শোন আবার বন্দুক করছে, দিছর যে দাবি নাই, তখন বেটা বয়ের সুরে বন্দুক দেখে পিস্তল দেখে বয়ের সুরে না বাজান লুয়ে যান মাছ গোস্ত কি দেখে খান, কোনো দাবি নাই, এবার দাবি সারছে, এটা হইলো আউরের দেখায়, আর 12 লক্ষ টাকা মহারানা বান্ধে মিষ্টি লুয়ে গেল, মহারানার দাবি ছাড়াইতে চায়, এটা হইলো বাসুর ঘরের দাবি। হয় মুসলমান মনে থাকবো, এটা বাসর ঘরের দেখায়, আর মহারানা এটা ফরজ, বিয়া পড়ানোর সময় যারা মহারানা নির্ধারিত করবা এটা দিতেই হবে, এটা ফরজ। মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু কোনো বিয়া পড়ানি বড় বড় উপরস্থ যারা হুজুর বেদা পড়া, গুলশান মসজিদে নামাজ পড়া, তো হুজুর প্রথমেই জিজ্ঞেস করেন মহারানা কত, হুজুর 15 লক্ষ দেওয়া হয়েছে, না আগে টাকা আদায় করেন পরে বিয়া করেন, এটা জানা হয়ে গেছে গুলশানের মুসল্লিদের যে হুজুরের দ্বারা বিয়া পড়াইলে যত লক্ষ টাকা মহারানা, এই লক্ষ টাকা বিয়া পড়ানোর আগে মেয়ের হাতে পৌঁছায় পরে বিয়া পড়ায়, অত টাকা খাইব না, তুমি মানছো 12 লক্ষ সমর্থ নাই, আর মেয়ের ফকরও এরকম কয় না 10 লক্ষ হইতো না, জানে জামাই 2 লক্ষের সমর্থ নাই, সাফাস করে সাফাস করে
নতুন সময় তো আগে দিয়ে কেন 12 লক্ষ টাকা তোর মেয়ে রেখে দিতে পারবো এমন জামানজন বিয়া দে। আর তুমিও বিয়া করো যুবক এরকম দেখে যে তুমি যেটা মহারানা খুশি হয়ে বলবা ওরা দিবে, আপুসে মহাব্বত থাকবে আত্মীয়ের মধ্যে। না হ্যাঁ বিয়া হয়ে বউটাও ওরা জানতেন মোটর সাইকেল ঠিক আছে নেই, এখন মোটর সাইকেলটা গেলে আলোচনা এদিকে আছে আরো 20 বছর আগে, আরো 30 বছর আগে এটা আলোচনা আছে। এখন নগদ ক্যাশ, এখন শুরু হয়েছে জায়গায় জায়গায় নগদ ক্যাশ। ক্যাশ কত দেব? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাড়িতে যদি কেউ কইতো আমার মেয়ের সময় ক্যাশ কত দেবেন, জুতা তো দুটো বাড়ি দিলাম, ঠিক না? কত বড় ফহিন্দির ফুলা ধ্বজাবন্ধের ঘরে ধ্বজাবন্ধ, তুই খবরের পয়সা যাইছিস বিয়া করতে, হ্যাঁ ফহিন্দির ফুলা 20-22 বছর পর্যন্ত 20-22 বছর পর্যন্ত কলিজার টুকরাটা লালন পালন করিয়া হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া খাওয়াইয়া লালন পালন করিয়া কলিজার টুকরাটা আজীবনের জন্য তলে দিয়ে দিতেছে। এরপরে তুই আবার ক্যাশ চান, এইটারে গুমা হাইয়া জুতা মারা তো ঘুমা হয়ে বুঝছেন তো, জুতার তলাতে একটু ফাইহানা বলে 1-2 গালো মারার দরকার। এই নাকি ঠিক ঠিক বিয়ে করার সময় বুঝতে চাইবি না, চাইবি না মাশাআল্লাহ। হ্যাঁ চাইবি না তো চাইবি না, যদি দিতে চাইবে না তোমার টেহা। আমি ফকিন্নির ফোলা না, গরিব থাকলে কইবা আমি ফকিন্নির ফোলা না, আমি কামাই কামাই রুজি করে বিবি নিয়ে চলবো। হ্যাঁ শান্তি পাইবা, তোমার বিয়ার মধ্যে শান্তি নেই, খালি জগৎ। রাত্রিবেলা হয়েছে আজকে বউরে খুব আদর করবো, বেরিয়েও আসা হয়ে রয়েছে, সামান্য একটা জিনিস পেয়ে ঝগড়া লেগে একই খানের উপরে হচ্ছে, একটা সুনামগঞ্জের দিকে ফিরে দিচ্ছে আর একটা বৈরবের দিকে ফিরে দিচ্ছে। এই ওয়াজ বুঝতেছ? এটি কইতাম সারা রাতি ফোন দেবো, আমার বাপটা তারা ফোন দিয়ে বিয়ে করতো, আমার দাদির বিয়ে করছিল দাদা 100 টাকা ফোন দিয়েছি। দাদি কইছে মনে হয়েছে ভাই, আমার দাদি কইছে, আমার দাদি বলছে আর কি তোর দাদা বিয়া দেয় না, তোর দাদার দেয় না। আমার বাপের দাদি কইছেন, দাদি আমার দাদি আমার বাপের তোর দাদার বিয়া দেয় না। পরে শেষ পর্যন্ত ওই 600 টাকা ফোন চাইছে, পরে 100 টাকা দেয়া 2 গ্রামের মানুষ সুপারিশ করিয়া দুইটা। আমার দাদি খুব সুন্দর আসলে, খুব সুন্দর আসলে, বুড়া বয়সের চুল টুল ফাঁকে গেছে, এই ফাঁকটা চুলের সেও মুখ আরো সুন্দর দেখা গেছে, এত সুন্দর আসলে সুন্দরী। পরে 100 টাকা ফোন দিয়েছে, বলে 100 টাকা কোন সময়, যখন 2 পয়সা 1 কেজি চাউলের দামে 1 পয়সা, এই জমানার কথা। 100 টাকার দাম আছে। হ্যাঁ এবেলা দিয়ে আনতো মেয়েরা, আরে এখন আহা এই লেগে আব্দুল রাজ্জাক বিষয় কইতো ভাই আপনার মনে আছে নি? মনে আছে? শরীর বাপের বাঙ্গা কপাল চোখে জ্বলে ভাসে। আব্দুল রাজ্জাক বিষয়ের কথা, এই লেগে মুরব্বীর কথা অনেক সময় কাজে দেয়। শরীর বাপের বাঙ্গা কপাল চোখে জ্বলে ভাসে, ছেলের বাপে পয়সা রয়েছে 20,000-এর আছে, হায়রে মানুষ নাই রে দেশে। আরেকটা কইতে যাবি সব টিকায় বাতাসা নিন্দে, এটা কইলে এখন পুরাপান বুঝতো না, কারণ এখন তো দেশ টিকা নাই, বুড়ারা বুঝবো মুরব্বীরা, ঠিক না? বুঝাই দিতাম এই বেলা আগের জমানায় আমরা মুরব্বীরা, এই যে বুড়ারা, এই মুরব্বীরা যখন গৃহস্থী করতো তখন গৃহস্থী করতে একটা তাবুক খাইতো মোটা মোটা দাবা দিয়া, ওইটা হচ্ছে নারকেলের আশি দিয়া একটু সিদ্ধি করে দাবা বানাইতো, এটার মধ্যে একটা নল দিত দেয়া, হেডার মাথা আর এই কুমাররা কলকি বানাইতো, ওই আগের মাসে আয়া কলকি বেচতো ঘুরে ঘুরিয়া। পরে আমরা এই বাচ্চা তারা তারা 1 ডজন 2 ডজন 50টা 20টা করে কলকি কিনে রাখতো, দাঁত দিয়া কিনা গরম হয়ে দিত। এই কলকিটা সেই নলটার মধ্যে দিয়া এখানে ইয়া করতো, ওই ছাই দিয়া, এই সরিষা আছে সরিষা লইয়া এদের যে আবার ইয়ে আছে ওই নাইলা এইসব ফাট করি এই সমস্ত দিয়া এই ছাই বানাইতো। এই ছাইটা পানির মধ্যে গুল্লে 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 গুল্লা এরকম বাতাসের মতো বানাইতো, বানাই এটা রোদ্রে শুকাইতো, এটার নাম আছে টিক্কা। কথা বলছো টিক্কা? এইটা একটা জ্বালায় এই কলকির উপরে দিলেই সুন্দর তাবুক পেতে পারতো, এটা দাবার মধ্যে তাপ দিত, আমরা মুরব্বীরা, ঠিক না? এই বাবা যেটা কয় না কে তামুক খাইছি না, এই যে আসা কথা, এই টিক্কাও কালো, টিক্কাও গুল, বাতাসাও গুল। বাতাসা তো ছিল, এখনো আছে, পাওয়া যায়। আগের জমানার মানে শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেও 1 পোয়া বাতাসা লিয়ে যেত,
জামাই কি আনছে গো? বাতাস আনছে। মানে আগের জমানায় মিষ্টি মাছটার যুগ খুব কম ছিল, বাতাসা লয়ে যেত, হক বিস্কুটের প্যাকেট পেয়ে যেত, ঠিক না? আর যে বেশি দলি মানুষ সে বাতাসার পুটলাটা বড় নিত। আরে বাপরে বাপরে, এই বাড়ি জামাই হচ্ছে 200 বাতাসা আনছে। হাসে কে? আমি সবাই একটা বলতেছি, বাতাসাটাও গুল এমন বড়, টিক্কাটাও গুল এমন বড়। টিক্কা হয়েছে কালাই দিয়ে ছাইলে বানাইছে, আর বাতাসা বানাইছে চিনি দিয়ে গুড় দিয়া। এটা হলো মিষ্টির জিনিস। এইটা যে আমি সবে কইতো, টিক্কায় বাতাসা নিন্দে, টিক্কায় বাতাসা নিন্দে, ও সতী নিন্দে সতী, মূর্খ লোকে আলেম নিন্দে কি হইবে গতি। আমি সবাই এটা কইতো, লেদা দেখে আসতেছিল না, লেদা আত্মি দেখছো না, দেখেছে না দেখলে কই তো চিন্তা। এখন যে সময় আত্মীটা গেছে এই সময় দেখছো না, কথা বুঝছো? পরে লেদা দেখে আত্মী লেদা, এখন বুঝছো তো? এখন বুঝছো না? হ্যাঁ এখন বুঝছো তো? আচ্ছা সেই স্যার আগে তুই গেছে, এটা কুম্বালা আগে তুই না, এটা কি এটা এটা যে কুম্বালা আসবে এটা তুমি দেখছো না। এনে গরু, এনে গরু লেদাই হয়ে গেছে। এখন আয় কইতেছে গরুর লেদা, মানুষের গু, আত্মীর লেদা। খেলা যে করছে চিনছ, কিন্তু লেদাটা দেখে চিনছ কোনটা কার, ঠিক না? এটা কইতো যাবি সব, এটা কইতো আত্মীর লেদা দেখে আত্মী ছিললে, গু দেখে মানুষ ছিললে, গরুর লেদা দেখে গরু ছিললে, এটা গরুর লেদা, এটা আত্মীর লেদা, এটা মানুষের ফায়হানা, ফায়হানা দেখে মালিক ছিললে। কম ভক্তের দল, এত বড় আসমান তোর মাথার উপর লটকে রয়েছে, আসমান দেখে তুই মালিক চিনলে না, যদি চিনতে উনি আমার আল্লাহ। আল্লাহ ছিল, আল্লাহ ছিল, আল্লাহকে ছিল যিনি তোমার মালিক। তোমার স্বর্ণতে বানাই নাই রে বাবা, রূপাতে বানাই নাই, 1 ফোঁটা মাফাক বীর্য। আমার বাবা আমার মারে বিয়ে করছেন, বিবাহর পরে বাবার সাথে মা মিলামিশা করছেন। মিলামিশা করলেই বাচ্চা হবে না, যে বীর্য বাবার থেকে গিয়া এটা দিয়ে বাচ্চা বানাইবেন এটাও আল্লাহ জানে। আবার অনেক বীর্য মার থেকে বাহির করে ওইটা দিয়ে বাচ্চা বানাইবেন এটাও আল্লাহ জানে। পুরুষের বীর্য দিয়েই বাচ্চা হয় না, ঠিক আছে না ভাই? ঠিক আছে না? খালি মহিলার বীর্য দিয়েই বাচ্চা হয় না, খালি পুরুষের দিয়েই হয় না, মহিলাদের দিয়েও হইতে পারে। তখন বাচ্চা মাতুল গোষ্ঠীর দ্বারা পায়, চেহারা ছবি, এই কোরআন হাদিসের কথা। আর যদি বাবার দিকে হয়, শাসার মতো হয়, বাপের মতো হয়। অনেকের দেখবেন বাপ কালা, মা সুন্দর, সে রেঞ্জে হয়েছে ব্যক্তি সুন্দর, সে রেঞ্জি ব্যক্তি খেললে আসে না? গভীর কথা এখানে আল্লাহ কয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কষ্ট হইতেছে আপনারা, অনেকেই উঠা বসা করতেছে, বোঝা যায়। আমি আজকে কোন জাতের জেহেন কই গেল, কোন জাতের ওয়াজ শুরু করে দিলাম, এই ওয়াজের তো শেষ হইতো না রে বাবা। যাই হোক, আমি আয়াতে কারিমা পড়ছিলাম। এখানে জিকির এক কথাই বলে দেই, আল্লাহর জিকির, আল্লাহকে ইয়াদ রাখা, এটাও আল্লাহর জিকির। আমি যদি এখন একটা মিথ্যা কথা বলি, কবিরা গুণ হইব, দেখতেছি না, কেউ জানে না আমার কথাটা যে মিথ্যা, আল্লাহ তো জানেন, এটা কইতাম না। আমি যদি এখন একটা গুনাহ করি, পৃথিবীর কেউ জানে না। যুবক বাবারা শোনো, সুন্দরী ফরমা সুন্দরী যুবতী একটা নিয়ে তোমারে লইয়া একটা রুমের মধ্যে হামাইয়া দরজা বন্ধ করে কয় আয়, যারা ইচ্ছে এটা করতেও দেখতো না, একবারে খাদি বাংলায় করতেছে, তোরা বুঝবার লেগে বুঝছ। নতুন বালেক তো খালি লাফা লাফা, নতুন বালেক হয়েছে তো, এটা সবারই বালেক, নতুন বালেক হয়েছে, যৌবন, আহারে যৌবনের রক্ত গরম, বিয়াও করতে পারে না, কিছুই না, এমন এমন মজা পাইছে, এখন আর সারে গেলাম। আল্লাহ কই কি, এখান থেকে যদি তুই ঘুরে আইতে পারো, ও বোন তুমি যাই কিছু বলো কেউ দেখবে না, তুমি বলবাও না, সব মানি,
কিন্তু আমার আল্লাহর ভয় অন্তরে, এই জন্য আমি এমন কাজ করতে পারবো না। এইটা করে যদি দৌড়িয়ে আসতে পারো, আল্লাহ কয় এটার জন্য কিয়ামতের মাঠে এই মানুষটারে ডাক দিয়ে আমার আরশের ছায়ার নিচে ইজ্জতের আসনের মধ্যে আমি আল্লাহ বসাই। হ্যাঁ যৌবন, যুবক যুবক, তোমার ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। পশাগান্দার দুনিয়ার জন্য বাবা পাগল হইও না, কথা বুঝছো? বিয়া করছে না, ফ্রেম করে বলিস তোলা বলো, আরে বাপরে বাপরে, ফ্রেমের কার লোকে টেলিফোন করি কথা কথা কাটতে কাটতে কথা কইতে কইতে আরেকবার গিয়ে সড়কে লামা করে গেছে। এই যে এই কথা বিড়ির ফেঁকার আর ম্যাচটা রাখছে পালিশের নিচে, ঘুমোতে দেখতে উঠেছে, চোখ অনেক খুলে না, আস্তে এবার করে বিড়িটার জন্য ম্যাচ জ্বালাইছে, দাঁড়িয়ে তো নাই, মুস আসি না বলো বা ম্যাচ জ্বালায় যখন বিড়ির দরে দিয়েছে মুসো লাগাই। আরে আল্লাহ নবীর তরিকা কি? ঘুম থেকে উঠতে আগেই 2টা হাত দৌড়া, এটা হলো হাদিসে এসে নবী শিক্ষা দিচ্ছেন। ঘুম থেকে উঠতে প্রথমেই 2টা হাত এই পর্যন্ত ধুয়ে লাগা। কারণ কি তুমি জানো না? ঘুমের মধ্যে তোমার হাত কিন্তু আশুগঞ্জ গেছে না সুনামগঞ্জ গেছে, তুমি জানো না? এই যে হাদিসের মধ্যে আসছে, এমনও হইতে পারে রাত্রে তোমার স্বপ্নে তো হয়েছে, তুমি বিভোর ঘুমটার ভাই নেই, ঘুমের মধ্যে চুল কাইছো, হাতে এনে গেছে, হাতের মধ্যে না ফাঁকি লেগে থাকতে পারে। যে কারণে নবী বলছেন ঘুম থেকে উঠতে আগে 2টা হাত ধুইবা, ধুইয়া তারপরে মেসওয়াক হাতে নিবা, নিয়ে মেসওয়াক করবা। কারণ দাঁতের মাড়ির সাথে জিহ্বার লালার সাথে এমন একটা বিষাক্ত প্রয়োজন তোমার দাঁতের মাড়ির গোড়ায় জিহ্বার লালার মধ্যে আটকে রয়েছে। মুখটা ঘুমোতে উঠতে বন্ধ করে যদি একটা বিষাক্ত সাপের মাথায় এইভাবে শ্বাসটা ছাড়ো, সাপটা মারা যাবে, এমন বিষ। তাই নবী বলছেন, হাদিসে আসছে, এই মেসওয়াক করবা, দাঁত পরিষ্কার হবে, দুর্গন্ধ দূর হবে, মাড়ি মজবুত হবে, মুখের দুর্গন্ধ দূর হবে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে, একটা সুন্নতের উপরে আমল হবে, 100 শহীদের সব পাইবা। 5 ওয়াক্ত নামাজের আগে মুরব্বীরা মেসওয়াক দিয়ে একটু বসা দেয়, উজু করে নামাজ পড়লে মৃত্যুর সময় কলমা নসিব হইবে। সুবহানাল্লাহ! কত বড় ফায়দা মুসলমান এই জিন্দেগি। এখন ঘুম থেকে উঠে মেসওয়াক না, বিধর্মীরা বানাইছে ব্রাশ, কথা বুঝছো? এখন মেসওয়াক লইলে গাছের ডাল, এটা অভদ্র, তাই ব্রাশ লইছে আর ফেস্ট লইছে, লইয়া দিচ্ছে 2টা গসা দিলে এই ফেনা হিন্দা বাইরে হিন্দা বাইরে আর খালি কসকস আওয়াজ হয়, টাকারতুম তো আফসুস, টাকারতুম তো আফসুস, টাকারতুম। এটা সুন্নত না, দাঁত পরিষ্কারের সুন্নত না। ক্ষতি কি? দাঁতের ফাঁকা হয়ে যায়, মারি আস্তে আস্তে পাতলা হয়ে যায়। আর মেসওয়াক করবা মৃত্যু পর্যন্ত। এই আজকে প্রায় 50 বছরের কাছাকাছি ফান খাই, 10 বছর বয়সে দাদি ফান খাওয়া শিখাইছি, এখনো ফান খাই আলহামদুলিল্লাহ। এখন বুঝি তো একটু, এই জন্য কমাইছি, কমাইতে কমাইতে এই ফোন তো আনছি, মাত্র দৈনিক 1 বিড়া লাগে। হ্যাঁ, মানে কমাইতে কমাইতে এই ফোন তো আনছি, দৈনিক 1 বিড়া লাগে শুনে, এখন কমাইছি অনেক। এরপরেও আয়ো সিনার আড্ডি তুমিও সবাইবা, আমিও সবাইবা, কখন সবাইতে পারি। একটা সুন্নতের বাবা এত দাম। এই জন্যই যুবকেরা এই বয়সের থেকেই একটু আমল করার চেষ্টা করো। যে কথাগুলি বলছি, সবচেয়ে বড় জিনিস কি? আগে নামাজি হয়ে যাও, যেরকমই যাবো। ইন্না তৈনা কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ 3টা সূরা শিখে নামাজ পড়বো, আর কিছু লোক দোলা খালি ইন্না তৈনা কুল হু আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে থাকবা নিজের ইচ্ছা। এই সমস্ত যুবক ছেলেরা যদি নামাজি হয়ে যায়, এরা মসজিদে গেলে, শোনো তোমরা মসজিদে গেলে 5 ওয়াক্ত মুরব্বীদের জেহেন করবো, তোরা ভান্ডি মসজিদে আগে, এইটা তোমার জন্য দোয়া, এটা তোমার জন্য দোয়া। মুরব্বীরা মসজিদে আইতেছে, মসজিদ ফোলা ভান্ডি, আল্লাহ আল্লাহ রহম করুন, এই যে তোমার জন্য দোয়া। আর যখন বয়স হইব তখন তুমি একটা বুজুর্গের মতো হয়ে যাবে। যা করো বাবা যৌবনে দজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত দিদি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। জন বয়সে তওবা করো, পয়গম্বরের স্বভাব। বুড়া হইলে তো বাঘও বুজুর্গ হয়ে যায়, বুড়া হইলে বাঘও বুজুর্গ হয়। এলে কি বুজুর্গ হয়? এটা স্বীকার ধরে না, কারণ মানুষের সেবা দেয় যদি ফারবারে আয়া ওই ভয় পায়। যা করো যৌবনে, কথা ঠিক না বেঠি? যা করবা বাবা যৌবনে, যৌবনটারে কাজে লাগাও, আল্লাহর কাছে তওবা করো, পরের আশা করিও না, নিজে মেহনত করো, একদম সঠিক একদম অন্তর থেকে খোলাসা রেখা আমার আল্লাহর কাছে অভাব নাই, চাইতে থাকো। যা টেহা চাইবা আল্লাহর কাছে চাও, সুন্দরী বউ চাইবা আল্লাহর কাছে চাও। ওইটা কি কয়? এটার ইতিহাস যদি কই আরো 1 ঘন্টা লাগবে। কতজনের পরামর্শ নিয়েছে বিয়া করতে, বলে হুজুর মেয়ে ভাই না, মেয়ে ভাই না। আমি তো এক কাজ করো, সালাতুল হাজত নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে কইও, আল্লাহ হাসিনা জামিলা
একদম অর্থাৎ সুন্দরী, ভালো, পর্দানশীল, যেন আমার দাম্পত্য জীবনটা সুখের হয় এমন একজন বিবি মিলাই দাও, দোয়া করো। এটা জানেই না ফুলাফানে, বউয়ের লাগে যে দোয়া করার লাগে এটা জানে না, এটা জানে না। হ্যাঁ, এটা জানে না যে কি এই অবস্থা। লম্বা দোয়া করতে হইব বিয়ার আগে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা মেয়ে আমার যে মিলাই দিবা, পুরুষ করে জন্ম নসিব বিয়া তো হইবই, এমন মেয়ে মিলাইবা দুনিয়া আখিরাত দুনো জাহানের জন্য একসাথে থাকতে পারি। ফসাগান্ধা টেনে লেগে এত ভাগল হবে না, এটা ফেসাব করে পায়খানা করে সহালে ঘুমোর থেকে উঠতে মুহূর্ত থেকে পায়খানার মতো মুখ বন্ধ করে যদি না মাঝে দাঁত ঠিক হবে, ঠিক 3 দিন গোসল না হলে শরীরে পাগল মতো বন্ধ হবে। আর জান্নাতের মধ্যে আল্লাহ কয়, যুবকেরা দুনিয়াতে তোর জন্য এমন হুর সাজায় রাখছি, কমপক্ষে 70 জন, একটা হুর যদি আসমান ছিদ্র করে দুনিয়াতে একটু থুথু ফেলতো, সারা দুনিয়ার সমুদ্রের পানির থেকে মেশক অম্বরের সুগন্ধি বেরিয়ে দিত। একটা ফুল যদি খালি একটু আসমানে বা বিজলা মাত্র, চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত দাঁতের আলোতে। আল্লাহ রাখছে এমন জান্নাত। তোমরা মনে করছো জান্নাতে সুখ নাই, আমরা তো এই জন্য সবুর করতেছি, বেহেশ থেকে বসবো, বৈশা তারপরে আল্লাহ নিজেই কইব, এই এরা দুনিয়াতে গান বাদ্য বাজনা সিনেমা এই সে রং তামাশা কিছু যায় নাই, আমার জান্নাতি হল তোমরা ওই বেহেশতি বান্দারে এর যৌবনেও গুণা করে নাই, পরে মাঝখানে বসাইয়া 70 হুর তোমরা ডান্স দিয়ে দিয়ে ওকে আনন্দ দিয়ে দাও। এক একবার এক একটা নাচ দিবে, 1 লক্ষ রকমের নূরের আলো ছড়াইয়া পড়তে থাকবে। দুনিয়ার লাগি পাগল। এই জন্য আল্লাযীনাহু আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, নামাজ সুন্দর করে ঠিক করতে পারো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, দুনিয়াতে যার নামাজ ঠিক হয়ে গেছে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই জন্য কথা লম্বা করবো না, আর একটা রূপ ধরতেছি আমরা, এটার ধরে ওষুধটা বললা তারপরে কথা শেষ করে দিতেছি। আমি চা খাইতেছি, মুহে না খাইয়া মাথার ডাইলে দিলে তোমরা কি করবে, না পাগল আইসে করতে, কথা ঠিক না? চা মুখে না দেয়া ডালি রসগোল্লা লইয়া গালের মধ্যে গৈসা ফেলাই দিছো, মজা লাগবো? হ্যাঁ, এক কথায় খাদ্য দ্রব্যের মজা জিহ্বাতে লাগাইলে যেমন পাওয়া যায়, ওয়াজ নসিহতের মজা কলবের মধ্যে লাগলে পাওয়া যায়। ঠোঁট বন্ধ করিয়া উপরে দেখানা কষ্ট যেমন মজা নাই, কলবের ভিতরে গুনার ছাপ রাখিয়া যতই ওয়াজ শোনা মজা নাই। তাহলে কি করতে হইব? এই সাবান দিয়ে পরিষ্কার করতে হইব। অন্তরের উপরে যে গুনার কালা পর্দা আছে, এই পর্দা ছুড়াইলে তারপরে আজান ভালো লাগবে, মসজিদে দৌড়ে যাইবা, ওয়াজ ভালো লাগবে, উঠতে যাইবা না, কোরআন পড়ার জন্য মনটা আগ্রহ হইব। কারণ কি, গুনার পর্দা কলবের উপরে নাই। এটা কাটবা কি দেয়া, এটা কাটার জন্য আল্লাহ অস্ত্র দিছে। এটা কি? আল্লাহ 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 বলেন, জোরে কও একবার, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন আল্লাহ জিকির করবা, গুনার পর্দা কাটতে একবারে কলমটা ওয়াশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন ওয়াশ করবা, যাই কিছু করবা, আমলের মজা অন্তরে লাগতে থাকবে। আর একটা কাজ করবা, আল্লাহ নবী কইছেন, তোমাদের মধ্যে, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যারা নিজেরা কোরআন শিখে অন্যের শিক্ষা দেয়। যত যুবক আছো সবাই ইমাম সাহেব হুজুরের কাছে, গ্রামের যে হুজুর আছেন পরামর্শ করিয়া 15-20 জন 30 জন মিলিয়া একজন নুরানি কারি হিসাব রাখিয়া সপ্তাহে 5 দিন পরও রাত্রে ঘুমের থেকে 1 ঘন্টা 9টা থেকে 10টা, সব যে কাজে আসো এই কাজে থাকবা। 3 মাস নুরানি পদ্ধতি যদি বোর্ডের মধ্যে কারি হিসাবে শেখায়, সহি করিয়া কোরআন শরীফ পড়া শিখতে পারবা। আমল করার জন্য নিয়ত আছে তো? এ দোয়া না করে উঠে জায়গা কে, কথা তো শেষ করে দিছি। আমার কথা শেষ, কথা আর কইব না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ পড়া শিখেন, আর কিছু জিকির আজকাল আল্লাহ আল্লাহ জইবেন, তাহলে অন্তরের গুনার পর্দা দূরে সরে যাইব। এই মাহফিলটা এনে হওয়া থেকে আপনারা খুশি না বেজান? এই মাহফিলটা আগামী বছর আবার হইব, মনে হইতো না? হ্যাঁ হইব, আগামী বছর হইব মাহফিলটা আলহামদুলিল্লাহ। আগামী বছর মাহফিলটা এনে হোক, এটার পক্ষে কারা দেহি?
মাশাআল্লাহ, সবাই তো ফকি, আল্লাহ কবুল করুন। আগামী বছর মাহফিলের এই যে হ্যান্ডবিল দিয়ে সাফাই করি যে তারিখ লেখা